বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভবিষ্যৎ পৃথিবীতে কী কী ঘটতে যাচ্ছে সেটা নিয়ে মোহাম্মদ কাসিম ভাইয়ের যে স্বপ্নগুলো রয়েছে সেটা যদি আমি একটু সংক্ষেপে নিয়ে আসি তাহলে এটা দাঁড়ায় যে একটা যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, যে যুদ্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এবং সেই যুদ্ধে অনেক দেশ ইনভলভ হবে। সেই যুদ্ধে তুরস্ক ধ্বংস হবে, সৌদি আরব ধ্বংস হবে, ফিলিস্তিন শুধুমাত্র নামটা অবশিষ্ট থাকবে এবং একটা পর্যায়ে যুদ্ধটা পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে পাকিস্তানের উপর তৃতীয় বিশ্বযুদ্ধ চাপিয়ে দেওয়া হবে এবং সেটা হবে ভারতের দ্বারা পাকিস্তানে হামলার মাধ্যমে। তো এরই মধ্যে কোনো এক সময় পাকিস্তানের নওয়াজ শরীফকে হত্যা করা হবে, আগে বা পরে। তো যখন পাকিস্তানের উপর বিশ্বযুদ্ধ চাপিয়ে দেওয়া হবে তখন ভারতের পক্ষে অনেক রাষ্ট্র থাকবে। মোহাম্মদ কাসিম ভাই যেটা বলেছেন, প্রায় 100-র মতো রাষ্ট্র ভারতকে সাহায্য করবে পাকিস্তানের বিপক্ষে। আর পাকিস্তান একদিকে একা থাকবে। তো বিভিন্নভাবে পাকিস্তানকে সাহায্য করবে ছোট ছোট কিছু দেশ। কাসিম ভাই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর বাংলাদেশের কথা বলেছেন, যারা পাকিস্তানকে বিভিন্নভাবে সাহায্য করবে। তো সেই যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের যে সরকার থাকবে তারা পাকিস্তান থেকে শিরক দূর করবে। শিরক দূর করার পরে আল্লাহ তাআলার সাহায্য আসবে। আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখিয়েছেন যে 3000 কালো যুদ্ধ বিমান আল্লাহ তাআলা দিবেন পাকিস্তানকে, যেগুলা দিয়ে ভারতের সাথে পাকিস্তানের জয় হবে এবং সেই বাহিনী দিয়েই, সেই যুদ্ধ বিমান দিয়েই যে মুসলিমদের যে হারানো রাষ্ট্রগুলো তুরস্ক, সৌদি আরব, ফিলিস্তিনি, সেগুলা জয় করা হবে এবং ইসরায়েল তখন রাষ্ট্র হিসাবে একেবারেই ধ্বংস হয়ে যাবে। তো তৃতীয় বিশ্বযুদ্ধে পাকিস্তানের জয়ের পর পাকিস্তান ইসলামী খিলাফত কায়েম করবে, তাদের অধিকারে অনেক রাষ্ট্র চলে আসবে, তখন একটা শান্তির সময় বিরাজ করবে। সেই সময়টা প্রায় 7 বৎসর থাকবে। তার 7 বৎসর পরে দাজ্জাল পৃথিবীতে আসবে। সে দাজ্জালকে হত্যা করার জন্য তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন। তারপরে যে কিয়ামতের যে বাকি ঘটনাগুলো, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজকে, ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন, তারপর ইয়াজুজ মাজুজ আসবে, সে ব্যাপারে আরও অসংখ্য স্বপ্ন রয়েছে মোহাম্মদ কাসিম ভাইয়ের। তো এখানে মেইন যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধটা কিভাবে হবে, কার কার মাধ্যমে হবে, সেগুলো কিন্তু মোহাম্মদ কাসিম ভাইকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এবং যার অনেকগুলোই অলরেডি শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে যুদ্ধটা, সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং বর্তমানে ভারত পাকিস্তান উত্তেজনাও চলতেছে। হয়তোবা একটা কিছুটা সময় পরে চারদিকে যে কন্ডিশন সেটা আসলে দেখে বোঝাই যায় যে একটা সময়ে যুদ্ধটা পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে মুহাম্মদ কাসিম ভাইকে আল্লাহ তাআলা কেন স্বপ্নে এগুলো দেখাচ্ছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেহেতু নবুয়তের সিলসিলা শেষ হয়ে গিয়েছেন, সুতরাং এখন তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে কারো কাছে আসবেন না। তো একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে গিয়েছেন যে মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুতরাং মোহাম্মদ কাসিম ভাইয়ের যে এই স্বপ্নগুলো সেটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি কথা হচ্ছে মোহাম্মদ কাসিমই কেন, যে কেন আল্লাহ তাআলা মোহাম্মদ কাসিমের স্বপ্নেই এগুলা জানাচ্ছেন। তো এটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা মোহাম্মদ কাসিম ভাইয়ের স্বপ্নগুলো একটু ভালো করে পড়েন, তাহলে আপনার নিজের কাছেই মনে হবে যে স্বপ্নগুলো যদি সত্যি হয় তাহলে মোহাম্মদ কাসিম ছাড়া বর্তমান পৃথিবীতে আর কেউই ইমাম মাহাদি হতে পারে না। আল্লাহ তাআলা ওনাকে ইমাম মাহাদি বানাবেন, এই কারণেই ওনার স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছেন। 2014 সাল থেকে মোহাম্মদ কাসিম ভাই স্বপ্নগুলো প্রচার করে যাচ্ছেন। আপনি যদি ইউটিউবে খোঁজেন তাহলে মোহাম্মদ কাসিম ভাইয়ের এই ভিডিওগুলো দেখতে পাবেন যে 2014 সালেই আপলোড করা আছে, 2014 থেকে আপলোড করা শুরু হয়েছে। তো তখন থেকে যে ভিডিওগুলো আপলোড করা, দেখবেন অনেক স্বপ্নই সত্য হয়ে গেছে। তো আমরা বিশ্বাস করি যে বাকি যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু সত্য হওয়ার পথে। আপনি বর্তমান পৃথিবীর সামগ্রিক অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিন্তু একটা বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। এখন যদি আমরা আমাদের নিজেদের ঈমান আকীদাকে ঠিক না করে নিই, নিজেদেরকে শিরক থেকে হেফাজত না করি, তাহলে যে কোনো মুহূর্তে যদি, আমরা তো যে কোনো সময় আমরা মারা যেতে পারি। আর যখন এই যুদ্ধের সময় যখন গণহারে মানুষ মারা যাবে, তখন একটা আহ, ত্রুটিপূর্ণ আকীদা নিয়ে মৃত্যুবরণ করলে, শিরক নিয়ে মৃত্যুবরণ করলে আপনার আমার অবস্থা কী হবে। মোহাম্মদ কাসিম ভাইয়ের স্বপ্নের যে মেইন থিমটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে সর্বপ্রকার শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিলেও শিরকের গুনাহ মাফ করবেন না। তাই সকলের প্রতি অনুরোধ রইল যে চলুন আমরা মোহাম্মদ কাসিম ভাইয়ের স্বপ্নগুলো আরও পড়ি, একটু প্রচার করি, আর হচ্ছে নিজেদেরকে সর্বপ্রকার শিরক থেকে একটু হেফাজতে রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।